ত্রিদেবের মধ্যে সবচেয়ে ভক্তবৎসল দেবতা হচ্ছেন মহাদেব। ভক্তের যে কোনো মনোবাঞ্ছা পূরণে তিনি অনাদির আদি। এজন্যই ভক্তকুল তাকে প্রসন্ন করতে প্রতি সোমবার ব্রত পালন করেন। কিন্তু আপনারা জানেন কি, কেন সোমবারই এই ব্রত পালন করা হয়? আর এই ব্রতের মাহাত্ম্যই কি? কবে থেকে এর প্রচলন ঘটল? আজকের পর্বে সে উত্তরই জানার চেষ্টা করব। এই ব্রত কথা স্কন্দ মহাপুরাণের ব্রহ্মখণ্ডের উত্তরখণ্ডে অষ্টম অধ্যায়ের 13 থেকে 117 নং শ্লোকে লিপিবদ্ধ রয়েছে। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বর্ণনা কন্যার সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 16 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একথা দ্বিজসময়ের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ীর শরণাপন্ন হন। তিনি সেই কন্যাকে ভবভবানীর পূজার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন, উপোস করে স্নান করে বিরজা স্বরে এক মনে প্রতি সোমবারে শিব আরাধনা করতে। এরপর সেই কন্যা ঠিক তেমনভাবেই সবকিছু পালন করা শুরু করেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদের মৃত্যু হয়। সতী সীমন্তিনী কিন্তু এরপরেও সোমবারের ব্রত পরিত্যাগ করেননি। এভাবেই কেটে যায় 3টি বছর। অন্যদিকে চন্দ্রাঙ্গদের পিতা ইন্দ্রসেনকে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ করা হয়। এরপরেই ঘটে আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্র মারা না গিয়ে চলে যান পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর বলে পরিচয় দেন এবং নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের সকল ঘটনা ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য ও শিবতত্ত্বসহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করেন। তিনি নিজ রাজ্যের দিকে নিজ মাতাপিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং তার সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতাপিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার পেছনে রয়েছে একজন সতী নারীর শিবভক্তি। তার স্ত্রীর সোমবারে নিত্য শিবারাধনার জন্যই এমনটা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছায় এবং রাজপুত্র ও রাজকন্যার পুনর্বিবাহ হয়ে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে শিব আরাধনায় লীন হয়ে যান। সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল এবং তারপর থেকেই সোমবার শিব আরাধনার মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়ে। আর এভাবেই ভক্তকুলগণ সোমবারে শিবব্রত পালন করতে থাকেন। ওম নমঃ শিবায়।